দেখো তোমাদের যাদের বিয়োগ অঙ্কের সমস্যা হয় এবং হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে দেখো। এখানে এই অঙ্কটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু ছোট সংখ্যা, নিচে কিন্তু কি বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কি বিয়োগ করা যাবে সেটা কিন্তু আমরা একটু পরে বলছি। যে এটার আগে আমরা এই দুটো অঙ্ক সমাধান করব। এইটা একটু দেখো, এখানে আছে উপরে হচ্ছে 78, নিচে হচ্ছে 56। এখন আমরা এই যে এককের ঘরের সংখ্যা হচ্ছে 8, নিচে আছে 6, উপরেরটা কিন্তু বড়, তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করা যাবে। তাহলে বড় থেকে যদি ছোটোটা বিয়োগ করা যায় তাহলে দেখো যে এখানে আছে 8, 8 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে কত 2, 8 থেকে 6 গেলে কত 2। এখানে আছে কত 7, এই 7 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে থাকবে কত 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটা দেখব। এইখানে খেয়াল করো, সেটা হচ্ছে যে এই 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকবে 2, এবং এই 8 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হচ্ছে কত 7। 7 থেকে 5 বিয়োগ করলে থাকবে 2, এবং 8 থেকে 1 বিয়োগ করলে থাকবে কত 7। এরপর খেয়াল করো, আমরা এই অঙ্কটা দেখাবো তোমাদের, একটু মনোযোগ সহকারে দেখবে। সেটা হচ্ছে এককের ঘরে এতক্ষণ কিন্তু এই যে 5-এর উপরে কিন্তু বড় সংখ্যা ছিল, এখানে 6-এর উপরে কিন্তু বড় সংখ্যা ছিল, কিন্তু এখানে 7-এর উপরে কিন্তু ছোট সংখ্যা। ছোট সংখ্যা, এই ছোটো সংখ্যা তুমি এখন কী করে বিয়োগ করবে? তাহলে এই ছোটো সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, এই যে বাম দিক থেকে অর্থাৎ এই 8 থেকে 1 দশক আমরা এখানে নিয়ে যাব। তো যেহেতু 1 দশক আমরা আনবো, এটার সাথে 10 যোগ হবে, তাহলে 6-এর সাথে 10 যোগ করলে কত হবে 16। এখানে যদি 5 থাকতো তাহলে হয়তো 15, এখানে যদি 8 থাকতো তাহলে হয়তো 18, এখানে যদি 0 থাকতো তাহলে হয়তো 10। এখন 6 আছে, তাহলে আমরা কত ধরবো, এখান থেকে 1 আনলে 16। এই 16 থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে হবে 9। 16 থেকে 7 বিয়োগ করলে কত হবে 9। এখন এখানে কত আছে 7, কেন? কারণ এখান থেকে 1 আমরা এখানে দিয়ে ফেলেছিলাম, তাহলে এখানে আছে কত 7। এই 7 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব। দেখো এখানে কি বলা হচ্ছে, এইখানে দেখো যে উপরের ঘরের অঙ্কটা কিন্তু ছোট, নিচেটা কিন্তু বড়। 5 থেকে 6 বিয়োগ করা যাবে না, সেজন্য আমরা কি করব, এখান থেকে 1 দশক নিয়ে যাব। 1 দশক যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে এখানে কত হবে 15। এখানে যদি 7 থাকতো তাহলে আমরা ধরতাম 17, 8 থাকলে আমরা ধরতাম 18, 9 থাকলে 19 ধরতাম, 0 থাকলে 10 ধরতাম। এখন এখানে 5 আছে তাই আমরা ধরবো 15। এই 15 থেকে 6 যখন আমরা বিয়োগ করব তখন থাকবে এখানে কত 9। 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে 9। এখানে কত আছে আর 7, কেন 7? কারণ এখান থেকে 1 দশক আমরা এখানে দিয়ে ফেলেছি, অর্থাৎ 1 আমরা দিয়ে ফেলেছি, এখানে আছে 7। এই 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে কত 4। ঠিক আছে, তো এরই মধ্য দিয়ে কিন্তু আমরা তোমাদেরকে আজকে অনেকগুলো অঙ্ক করাই দিলাম, এবং তোমাদের জন্য বাড়ির কাজ, এই যে একটা এখানে বাড়ির কাজ দিলাম, এই যে 74, নিচে হচ্ছে 38, সেখানে কিন্তু এককের করে এই অঙ্কটা কিন্তু ছোট, নিচেটা কিন্তু বড়। তাহলে তুমি কিভাবে বিয়োগ করবে সেটা কিন্তু আমরা এতক্ষণ ধরে এখানে বুঝালাম। তো দেখো অঙ্কটা করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে আনসারটা দিবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা নতুন একটা চ্যানেলের নাম দেওয়া রয়েছে, চাইলে তোমরা ওইখানে যেতে পারো। ওইখানে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে তোমাদের জন্য। তো আশা করি অনেকেই উপকৃত হবে। তো যাদের ভালো লেগেছে অবশ্যই তারা লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।